আজকে আইএসএস 2023 কলকাতার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো আমরা। ওকে, তো এটা আমার 4 নম্বর লেকচার। তো ফার্স্ট কোশ্চেন যেটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে এন্ট্রপি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ক্যান নেভার, মানে কোনটা হতে পারে না। ঠিক আছে, দেখো আমরা এন্ট্রপি, আমরা ক্লসিয়াস ইনইকুয়ালিটি আমরা জানি, সেখান থেকে আমরা বলতে পারি কি dq/t গ্রেটার ইকুয়াল টু 0, রাইট? তাহলে এখান থেকে দেখো dq/t মানে এন্ট্রপি, তাহলে এটা কি গ্রেটার দেন 0 হতে পারে এবং ইকুয়াল টু 0 হতে পারে। বলছে কোনটা হতে পারে না একটা আইসোলেটেড সিস্টেমের জন্য, ডিক্রিজ কখনোই করতে পারে না। এন্ট্রপি কখনোই কি ডিক্রিজ করে না, হয় ইনক্রিজ করবে, অলওয়েজ ইনক্রিজ করে, অথবা কি 0 হতে পারে। মানে যেরকম ধরো তোমরা যদি রিভার্সিবল প্রসেস দেখো তখন তোমরা 0 পাবে, তার মানে কি এটা হচ্ছে, এটা আনসার হবে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা কি বেসিক্যালি বলছে একটা ম্যাগনেটিক ডাইপোল, যার হচ্ছে গিয়ে ডাইপোল মোমেন্ট p বলে দিয়েছে। বলছে ইন থার্মাল ইকুইলিব্রিয়াম আছে উইথ রিজার্ভার উইথ টেম্পারেচার t, বলছে ক্যান অ্যালাইন প্যারালাল অ্যান্ড অ্যান্টি প্যারালাল। হ্যাঁ, মানে ডাইপোলটা কি প্যারালাল, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, মানে দেখো বলেছে টু আর ম্যাগনেটিক ফিল্ড H, মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালাল অ্যালাইন হতে পারে এবং অ্যান্টি প্যারালাল অ্যালাইন হতে পারে। ঠিক আছে, বলছে ইটস পার্টিবেশন কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে ধরো ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর, তাহলে কি বলছে যে ডাইপোলটা এদিক বরাবরই অ্যালাইন হতে পারে একটা, আর কি অ্যান্টি প্যারালাল বরাবর অ্যালাইন হতে পারে। ঠিক আছে, তাহলে দুটো কেসে কী হবে সেটা আমরা দেখবো। তার মানে কি ডাইপোলের মধ্যে একটা এনার্জি স্টোর হবে, পোটেনশিয়াল এনার্জি, সেই এনার্জিটা আমরা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো বেসিক্যালি পার্টিবেশনের যে ফর্মুলা সেটা আমরা কি জানি, জেড ইজ ইকুয়াল টু সামেশন ওভার ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটা ইন্টু ইআই, তাই তো? বিটা হচ্ছে কি 1/kT, কি হচ্ছে কি বোলজম্যান কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এখানে যে ইআই মানে এনার্জিটা কি করে বের করবো আমরা? এনার্জির যে ফর্মুলা হয় সেটা আমরা জানি মাইনাস মিউ ডট এইচ, মানে ডট প্রোডাক্ট মিউ আর যে এইচ ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে ডট প্রোডাক্ট, মানে পারমিয়াবিলিটি আর হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে যে ডট প্রোডাক্ট সেটা কি দেয় আমাদের? পোটেনশিয়াল এনার্জি দেবে। ঠিক আছে, ডাইপোলের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হয়েছে সেটা দেবে এটা। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো, এবার বলছে কি প্যারালাল অ্যালাইন হতে পারে আবার অ্যান্টি প্যারালাল অ্যালাইন হতে পারে। তাহলে যদি প্যারালাল অ্যালাইন হয় তার মানে কি এটা যদি ভাঙি আমরা তাহলে কি মিউ ইন্টু এইচ কস থিটা দেবে, তাই তো? এবার যদি প্যারালাল হয় তার মানে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে কস 0 মানে কত 1, তাহলে যা আছে তাই থাকলো এখানে, মানে মাইনাস মিউ ইন্টু এইচ। এটা হচ্ছে কি প্যারালালের কেস। অ্যান্টি প্যারালাল হলে কি হবে? তাহলে আমরা বলতে পারি যে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি, মানে এইটা কত এখন 180 ডিগ্রি, তাই না? তাহলে cos 180 ডিগ্রি মানে কত -1, তাহলে -1 মানে মাইনাস আছে প্লাস হয়ে গেল, তাহলে মিউ ইন্টু এইচ হলো। ক্লিয়ার? তাহলে প্যারালালের ক্ষেত্রে এটা পেলাম, অ্যান্টি প্যারালালের ক্ষেত্রে এটা পেলাম। এবার এই পার্টিবেশনের যে ফর্মুলা এটাকে আমরা কি করে এক্সপ্যান্ড করি? ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার অফ একটা কি হবে প্যারালাল হবে একটা, মানে সরি ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটা ইন্টু ই প্যারালাল হবে প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটা ইন্টু ই অ্যান্টি প্যারালাল হবে, তাই তো? তাহলে ই প্যারালাল হলে পরে তার ভ্যালু পুট করবো আমরা, তাহলে মাইনাস মিউ ইন্টু এইচ, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে মিউ ইন্টু এইচ হচ্ছে ইন্টু বিটা থাকবে। ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস বিটা এই অ্যান্টি প্যারালাল তার ভ্যালু পুট করবো মিউ ইন্টু এইচ, তাহলে পুট করলাম এটা পেলাম, তাই তো? তাহলে এইটা হচ্ছে কি আমাদের আনসার। জাস্ট এইভাবে জাস্ট প্রবলেমগুলো আমরা করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। থ্যাংক ইউ।